বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। কিভাবে জানবেন আপনার কিডনি কোন স্টেজে আছে বা কোন স্টেজে থাকলে আপনার কিডনি সম্পূর্ণ সুস্থ আছে, কোন স্টেজে গেলে আপনাকে ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে থাকতে হবে বা ব্লাড ফিল্টারেশন করতে হবে, এই সম্পর্কে আমি আজ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন। আজকাল প্রায়ই আমার চেম্বারে কিডনি পেশেন্ট আসেন, অনেক জটিল সমস্যা নিয়ে আসেন। যখন কিডনি একেবারে লাস্ট স্টেজে চলে গিয়েছে, অর্থাৎ কিডনি আর ব্লাডকে ফিল্টার করতে পারছে না, সেই সময় আমাদের কাছে আসলে তো মূলত কোনো কাজ হবে না। কিডনির কাজই হচ্ছে মূলত আমাদের ব্লাডকে পিউরিফাই করে যে বিষাক্ত পদার্থ রয়েছে সেই পদার্থর কিডনি আমাদের পাচ করে দেয় এবং ব্লাডটাকে আমাদের শরীরের জন্য পাঠিয়ে দেয়। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি যে কিডনি টেস্ট বিভিন্নভাবে করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা আছি বা অনেক ডাক্তাররা আছে, সিরাম ক্রিয়েটিনিনের মাধ্যমে কিডনি কোন পর্যায়ে আছে সেটি বোঝার চেষ্টা করে। তবে এটা সঠিক রিপোর্ট দিতে পারে না। যারা একটু মোটাসোটা, তাদের ক্রিয়েটিনিন লেভেল অনেক সময় কিডনি ভালো থাকা অবস্থায় খুব বেশি আসে, আর যাদের স্বাস্থ্য মোটামুটি চিকন, তাদের ক্রিয়েটিনিন লেভেল কিন্তু কিডনি খারাপ হলেও অনেক সময় কম আসে। তাহলে আপনারা কোন টেস্টের মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করতে পারবেন আপনার কিডনি কোন স্টেজে আছে? এই আপনার কিডনি কোন স্টেজে আছে এটি জানার জন্য আপনাদেরকে অবশ্যই জিএফআর নামে একটি টেস্ট রয়েছে। এই টেস্টের মাধ্যমে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন আপনি সুস্থ আছেন নাকি আপনার কিডনি ডিজিজ হয়েছে। বলতে পারেন জিএফআর অর্থ কি? জিএফআর অর্থ হলো গ্লুমেরুলার ফিল্টারেশন রেট। এই জিএফআর টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের কিডনি আমাদের শরীরে কি পরিমাণ কাজ করছে। অর্থাৎ জিএফআর এর মাধ্যমে কিডনির কার্যকারিতা খুব সহজে বোঝা যায়। আমাদের কিডনির ভিতরে অসংখ্য ছোট ছোট ফিল্টার রয়েছে। এই ফিল্টারগুলোকে সায়েন্টিফিক ভাষায় বলা হয় গ্লুমেরুলার। ব্লাড ফিল্টারেশন রেট জানার জন্যই মূলত জিএফআর টেস্টটি করতে হয়। জিএফআর টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের কিডনি প্রতি মিনিটে কি পরিমাণ ব্লাড ফিল্টার করছে। বন্ধুরা, এই জিএফআর এর 5টি স্টেজ বা ধাপ রয়েছে। প্রথম ধাপটি হচ্ছে 90 থেকে 120 ml প্রতি মিনিটে ফিল্টারেশন হবে, অর্থাৎ 90 থেকে 90 এর বেশি ফিল্টারেশন হবে। এটি হলো প্রথম স্টেজ। অর্থাৎ এই স্টেজে যদি কিডনি থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার কিডনি সম্পূর্ণ ভালো রয়েছে, আপনি সুস্থ আছেন। সেকেন্ড স্টেজ বা দ্বিতীয় ধাপ, এই ধাপে যাদের 60 থেকে 89 এর মধ্যে থাকবে তাদের কিডনি ডিজিজ ধরে নিতে হবে। এই স্টেজটিকে বলা হয় আর্লি কিডনি ডিজিজ, অর্থাৎ আপনার কিডনিতে ফিল্টারেশন করতে কোনো না কোনো সমস্যা হচ্ছে। এই সেকেন্ড স্টেজে আসলে অবশ্যই আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এই স্টেজে আসলে কিডনি চিকিৎসা করতে খুবই সহজ হয় এবং হোমিও চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ কিডনি সুস্থ করা সম্ভব। থার্ড স্টেজ বা তৃতীয় যে ধাপটি, এই ধাপ কখন আসবে? যাদের রেট 45 থেকে 60 এর মধ্যে হবে, সেইটি হলো থার্ড স্টেজ বা তৃতীয় ধাপ। এই ধাপ যাদের দেখা দিবে জিএফআর এর মাধ্যমে, ধরে নেবেন আপনার কিডনি 50 ভাগ কাজ করছে না। এই থার্ড স্টেজে আসলে আপনি ধরে নেবেন আপনি কিডনি ডিজিজে ভুগছেন। ফোর্থ স্টেজ বা
চতুর্থ ধাপ। এই ধাপে 15 থেকে 45 এর মধ্যে থাকবে। এই স্টেজে যখন আসবেন আপনি ধরে নেবেন আপনি এটির লাস্ট স্টেজে পৌঁছে গেছেন। এরপরে কিন্তু আপনি চিকিৎসার মাধ্যমে আর কিডনিকে সুস্থ করতে পারবেন না। এরপরে আপনাকে অবশ্যই ডায়ালাইসিস করতে হবে। ডায়ালাইসিসের মাধ্যমে আপনাকে জীবনযাপন করতে হবে। 5th স্টেজ কিংবা পঞ্চম ধাপ। এই ধাপটি হলো 0 থেকে 15। এই ধাপে যখন চলে আসবে তখন আপনি ধরে নেবেন আপনার কিডনি ফেইলুর পর্যায়ে চলে গিয়েছে। যে কোনো সময় কিডনি ফেল করতে পারে। তো বন্ধু, এই 15 স্টেজ বা পঞ্চম ধাপে যখন আসবেন তখন আমাদের শরীরে বেশ কিছু লক্ষণ দেখা দেয়। যেমন হাত পা ফুলে যায়, চোখের চারিদিকে ফুলে যায়, মুখ ফুলে যায়, পেটে ব্যথা হয়, কোমর ব্যথা হয়, ঘুম কম হয়, দুর্বলতা, ক্লান্তি দেখা দেয়। এই ধরনের লক্ষণগুলো কিন্তু তখন আমাদেরকে খুব বেশি বেশি দেখা দেয়। তো বন্ধুরা, আপনারা যারা কিডনি ডিজিজে ভুগছেন তারা অবশ্যই অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ ক্রমে যদি আপনারা দ্বিতীয় স্টেজ কিংবা 3rd স্টেজে আসলে যদি আপনারা হোমিও চিকিৎসা নেন, আমি আশা করি আপনাদের কিডনি সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। আপনারা অবশ্যই জিএফআর টেস্ট করে আপনারা কিডনি টেস্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কিডনি ভালো রয়েছে না খারাপ রয়েছে। আপনি যখন জিএফআর টেস্ট করবেন, আমার এই ভিডিওটি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কিডনি কতটুকু কাজ করছে, আপনি কতটুকু ভালো আছেন এবং কোন পর্যায়ে গেলে আপনি ডায়ালাইসিস করতে হবে আপনাকে। হ্যাঁ, এবং সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু ডায়ালাইসিসের মাধ্যমে কিন্তু আপনাদের বেঁচে থাকতে হবে। তো বন্ধুরা, আমি আশা করব আপনারা যারা কিডনি ডিজিজে ভুগছেন দীর্ঘদিন যাবত, তারা অবশ্যই ভালো কোনো হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে হোমিও চিকিৎসা নিলে ইনশাল্লাহ কিডনিকে সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব। বন্ধুরা, আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।